Hallo, guten Tag, mein liebe Bruder und Schwester, willkommen. আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা অনলাইন এক্সারসাইজগুলো দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে নেটসব্যাগের নতুন যে বইটা আছে আইন। তো এখানে এটা অনলাইন এক্সারসাইজ ক্যাপিটাল 1 to 6 পর্যন্ত এখানে এক্সারসাইজগুলো দেওয়া আছে। এখানে প্রথম দেখেন এখানে কিছু হেডলাইন দেওয়া আছে যে এখানে কি রিলেটেড প্রশ্ন আছে। দেন এখানে হচ্ছে আমরা হেডলাইন দেখে বুঝতে পারবো যে এখানে এক্সারসাইজগুলো কোন রিলেটেড। লস গেটস লেটস স্টার্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে বিহাইজ ডু, মানে হচ্ছে আমরা বিভিন্ন নাম অ্যাড্রেস মানে কে কোথায় থাকে, হ্যাঁ, কে কোন দেশ থেকে এসেছে বা নাম কিভাবে জিজ্ঞেস করতে হয়, ফর্মাল ইনফর্মাল। সো এই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড আছে, আমরা এই কোশ্চেন ওয়ার্ডগুলো হচ্ছে আমরা টেনে টেনে শূন্যস্থানে বসাবো। তো আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি এগুলা সিকোয়েন্সিয়ালি সাজালাম। আপনারা হচ্ছে ভিডিওটা পজ করতে পারেন, ভিডিওটা পজ করে হচ্ছে দেন আপনারা খাতায় নোট করতে পারেন যে কোন গ্যাপে কোন ওয়ার্ডটা হবে। দেন হচ্ছে আপনারা আমার সাথে সাথে হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা সলিউশনটা দেখব, দেখে হচ্ছে আমরা যাচাই করব যে আমাদের হচ্ছে কতগুলো কারেক্ট হয়েছে। দেন আমরা তাহলে স্টার্ট করে আপনারা চাইলে ভিডিওটা পজ করে আপনারা শুরুতে নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আমার সাথে কন্টিনিউ করতে পারেন। তাহলে আমি শুরু করলাম। আগে হচ্ছে আমি এই ওয়ার্ডগুলোর সাথে একটু আপনাদের পরিচয় করাই দেই। এখানে ভো মানে হচ্ছে হয়ার, মানে কেউ হয়ার। ভো আমরা তখনই ইউজ করব যখন আমরা জিজ্ঞেস করব সে কোথায় বসবাস করে। তাহলে এখানে দুইটা ভো আছে, দ্যাট মিন্স হচ্ছে এখানে দুইটা লোকেশন আছে। যেমন জি ভোন্ট ইন মুনশেন, দেন জি ভোনে ইন কোলন। সো এরকম যখন কোনো সিটির নাম নির্ধারণ করবে তখন হচ্ছে আমরা ভো ইউজ করব। আর ভো হিয়া আমরা কখন ইউজ করব? ভো হিয়া মানে হচ্ছে হয়ার ফ্রম। যেখানে আমরা আউস দেখবো, আউস আউস মানে হচ্ছে ফ্রম, লাইক আউস স্পানিয়ান মানে ফ্রম স্পেন। দেন আউস ড্যান উ আস USA মানে ইউএসএ, মানে ফ্রম ইউএসএ। তো এই সমস্ত যখন আমরা আউস দেখবো তখন হচ্ছে আমরা বহিয়া ইউজ করব। তো আশা করি এটা খুবই একটা ট্রিক্স বলতে পারেন আপনারা, এটা খুব ইজিলি মনে রাখার জন্য যে কখন বো ইউজ করব আর কখন বহিয়া ইউজ করব। আর ভেয়া ভি মানে হচ্ছে আমরা ইউজ করব মানে কোনো কিছু জিজ্ঞেস করতে কি, মানে কি, কেমন, হাউ, এই সেন্সে হচ্ছে আমরা ভেয়া এবং ভি ইউজ করব। তাহলে আমরা শুরু করি। প্রথমটা হচ্ছে আপনার আমি বললাম যে যখন আমরা আউস দেখব কমেন জি। এখানে দেখেন এটা কিন্তু ফর্মাল, কিভাবে বুঝবো ফর্মাল? এই যে ক্যাপিটাল জি এবং এখানে আমাদের যে ভার্বটা হচ্ছে কি এখানে মানে মেইন ভার্বটা ইউজ হয়েছে এখানে, মেইন ভার্বটা এখানে ইউজ হয়েছে কমেন, তাই না? সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কি ইউজ করব? বহিয়া। হ্যাঁ, বহিয়া কমেন জি মানে হয়ার আর ইউ ফ্রম। সো ইস কমে আউস স্পানিয়ান, শেষ, একটা শেষ। দেন ভিজ ডু, ইস বিন ফাবিও মানে ভিজ ডু, তুমি কে? হ্যাঁ, তাহলে এখানে এটা এটা কিন্তু খালি আছে। এখানে আমরা কি ইউজ করব? ভি ইউজ করব না ভিআই ইউজ করব? তাহলে আমি এটা একটু ক্লিয়ার করি। এখানে হচ্ছে আমরা ভেয়া ইউজ করব, মানে হু আর ইউ। এখানে ভেয়া মানে হচ্ছে হু, এখানে ভিস এটা হচ্ছে জাইন ভার্ব। হ্যাঁ, জাইন ভার্ব মানে হচ্ছে টু বি ভার্ব, ইংলিশে এম ইজ আর ওয়াজ ওয়ার। তো আমরা এগুলোকে যেরকম টু বি ভার্ব বলি, যার মানে এটাকে বলা হয় জাইন ভার্ব। তাহলে এখানে এই ভিস মানে হচ্ছে আর, আপনারা দেখতে পাচ্ছেন বিজ মানে হচ্ছে, বিস্ট মানে হচ্ছে আর। তো এটা হচ্ছে যখন হি, এখানে ডু মানে হচ্ছে হি বা ইউ, ইউ বা হি, সরি এর মানে হচ্ছে হি, ডু মানে হচ্ছে ইউ, মানে হু আর ইউ। সো এই জন্য হচ্ছে আমরা এখানে কি ইউজ করেছি? বিস্ট। সো ভেয়ার বিজ ডু মানে হু আর ইউ। তাহলে আনসারটা কি হলো? ইস বিন ফাভিও। আমি মাঝে মধ্যে মনে হয় একটু কথা বেশি বলে থাকি, সেজন্য সরি। এখানে হাইজ ডু, দেখেন আবার ডু, ডু মানে হচ্ছে ইউ, হাইস্ট মানে হচ্ছে নেম। এখানে কিন্তু টু বি ভার্ব ইউজ করা হয় না, সেক্ষেত্রে হচ্ছে আমরা ভি ইউজ করব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ভি হাইজ ডু, তোমার নাম কি? আর এখানে কিন্তু বি ভার্ব ইউজ করছে, এই জন্য আমরা এখানে ভেয়া ইউজ করেছি, ভেয়া ভিজ ডু, তোমার নাম কি?
যখন বি ভার্ব দেখবেন তখন আমরা ওয়্যার ইউজ করব, আর যখন উইদাউট ওনি বি ভার্ব দেন হচ্ছে আমরা ভি ইউজ করবো, ভি হাইস ডু। তাহলে ইস হাইসে ক্রিস, উন্ডু এবং তুমি কে। সো বোন্ট, বোন্ট আনা, দেখেন এখানে হচ্ছে জি বোন্ট ইন মুনশেন, এখানে একটা মানে আনা হচ্ছে মিউনিকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করবো, ভো। আশা করি এটা অনেক ক্লিয়ার আপনাদের কাছে। দেন কমড, দেখেন এখানে আউস ড্যাম, আউস ইউজ করেছে, সেক্ষেত্রে আপনারা জানেন বইয়া হবে, বইয়া কমড জি। দেখেন এখানে স্মল লেটারের জি মানে হচ্ছে শি, শি, বুঝতে পারছেন এখানে শি বা দে, দ্যাম, জি স্মল লেটারের জি। এখানে দেখেন এই জি দ্বারা ফ্লুরালও বোঝায় আবার সিঙ্গুলারও বোঝায়। তাহলে ডিপেন্ড করে কনটেক্সটে, কোন কনটেক্সটে আপনি কথা বলতেছেন, মানে আপনারা আপনারা বোঝাতে হচ্ছে কি আপনারা এই যে স্মল লেটারের জি ইউজ করতে পারেন আপনারা। সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনি এটা ফ্লুরাল সেন্সে ইউজ করেন তাহলে এখানে হবে কমেন, কমেন জি। হ্যাঁ, দেখেন এখানে কমন কমন আসছে, এখানে জি মানে হচ্ছে একজনকে নির্দেশ করছে, ক্যাপিটাল জি, একজনকে সম্বোধন করছে, দেখেন শি, একজনকে শি। হ্যাঁ, আর এখানে দেখেন এই জি মানেই হচ্ছে শি, বাট এটা আবার ফ্লুরালও হতে পারে। যখন এটা ফ্লুরাল হবে, ফ্লুরাল যেহেতু এখানে কমড ইউজ করেছে, তার মানে এখানে একজনকে নির্দেশ করা হয়েছে, এখানে কমড। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা আমি এখানে কি বলেছি। তো কম্পট মানে হচ্ছে এখানে সিঙ্গেল পার্সনকে বোঝানো হয়েছে, যদি হচ্ছে অনেকগুলা দে, যেহেতু এখানে জি মানে হচ্ছে দেও হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কমেন হতো, জি কমেন, বাট এখানে জিটা কিন্তু স্মল স্মল লেটারে থাকবে। তাহলে বইয়া কম্পট জি মানে তুমি সে কোন সে কোথা থেকে এসেছে, তাহলে জি কম্পট আউস স্পানিয়ান, আউস সরি আউস ড্যান ইউএসএ, এখানে ইউএস এর আগে এখানে আর্টিকেল ড্যান বসে। এটা হচ্ছে ডাটিভ, ডাটিভ। দেন বোনেনজি, দেখেন এখানে বোনেনজি, এখানে একজনকে সম্বোধন করেছে পোলাইটলি। হ্যাঁ, সে কোথায় বসবাস করে, বো বোনেনজি। দেখেন এখানে আবার বো বোন্ট, এটা হচ্ছে ইনফর্মাল একজনকে, আর এটা হচ্ছে ফর্মালি বো বোনেনজি, মানে ফর্মালি প্রশ্ন করছে, তাহলে আনসার কি হবে, ইস বোনে ইন কোলন উন জি এবং আপনি, হ্যাঁ আপনি অর্থে। তাহলে এখানে কি হবে কি, ভি ইস্ট ইয়া নামা, মানে আপনার নাম কি, তাহলে ইস হাইসে ইয়েন্স কোরনা। তাহলে আমাদের এগুলা বসানো শেষ, এখন হচ্ছে আমরা এই যে এখান থেকে আমরা এখন চেক করব যে আমাদের আনসারগুলো কারেক্ট হয়েছে কিনা। তাহলে এই টিক মার্কের কালার দেখে আমরা বুঝতে পারতেছি এখানে যে আমাদের কি এখানে সবগুলাই কারেক্ট হয়েছে। তো এখন হচ্ছে আমরা সেকেন্ড এক্সারসাইজ চলে যাব, সেটা হচ্ছে এর কমড জি ভোন্ট, মানে সে কোথায় থাকে এবং কোথা থেকে এসেছে। তো এই রিলেটেড এখানে একটা এক্সারসাইজ আছে, আমরা হচ্ছে আলেজুজ্জামান, মানে আমরা একসাথে হচ্ছে এটা সলভ করব। এখানে এর মানে হচ্ছে হি, আর জি মানে হচ্ছে শি। তো এখানে একজন ছেলে আছে একজন মেয়ে আছে। তাহলে আমরা এখানে অবশ্যই আপনারা দেখে এটা দেখে বুঝতে পারবেন, যখন ক্যাপিটাল জি থাকবে তখন বুঝতে হবে যে এখানে এটা ফর্মাল সেন্টেন্স। ঠিক আছে, দেখেন এখানে যেখানে যেখানে ক্যাপিটাল জি আছে বুঝতে হবে এটা ফর্মাল সেন্টেন্স, আর ফর্মাল সেন্টেন্সে ভার্বের মেইন ফর্ম বসে। তাহলে এখানে কি হবে, ভো মানে হচ্ছে হয়ার, হয়ার, তাহলে এখানে কি হবে, জি। তাহলে এখানে এখানে আপনি কি লিখবেন, ভো কমেন জি, না কমেন তো হবে না, কারণ কমেন হলো এখানে হবে কি ভো হিয়া, কাম মানে হচ্ছে আশা, তাহলে এখানে হবে যদি ভো হিয়া থাকতো তাহলে আমরা ইউজ করতাম কমেন, যেহেতু এখানে ভো আছে তাহলে আমরা ইউজ করব কি ভোন্ট, যেহেতু এখানে ভোন্ট আছে, আর এরপর এখানে কি আছে, ইন আছে। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ভো এবং ভো হিয়ারের মধ্যে ডিফারেন্সটা। সো ভো হলে আমি বলছিলাম যে সিটির নাম উল্লেখ থাকবে, আর যখন ভো হিয়ার থাকবে তাহলে এখানে কি হবে, এখানে এখানে আউস থাকবে, আউস, আউস মানে হচ্ছে ফ্রম, দেন একটা দেশের নাম থাকবে এখানে। তাহলে এখানে আমরা লিখব কি ভো ভোনেনজি, তাহলে ভোন্ট, ভোন্টের মেইন ফর্মটা কি হবে এখানে ভোনেনজি, ভো ভোনেনজি।
তাহলে এখানে কি হবে ইশ বোনে মানে আই লিভ ইন, তাহলে এখানে তাহলে ইশের সাথে কি হবে বোনেন থাকলে ইশ বোনে হবে। সেকেন্ড এক্সাম্পল, ভি ড্যাশ ডু ইশ ইয়ান, দেখেন এখানে একজনের নাম আছে, তার মানে এখানে নাম জিজ্ঞেস করছে, এখানে ডু মানে হচ্ছে ইনফর্মাল, তাহলে এখানে কি হবে ভি হাইজ ডু মানে তোমার নাম কি, ভি হাইজ ডু তোমার নাম কি, তাহলে এখানে কি হবে ইশ হাইসে, এটা হাইসেন থেকে এখানে ডু হওয়ার কারণে হাইস্ট হয়েছে, আর এখানে ইশের সাথে হবে হাইসে, ইশ হাইসে ইয়ান মানে হচ্ছে আমার নাম ইয়ান। তাহলে এখানে আবার ক্যাপিটাল, আর এখানে দেখেন ইশ, এখানে আছে ভেয়া, মানে এখানে দেখেন ভেয়া, এখানে আবার বলছি ইশ, এখানে একটা নাম মানে জেলিনা লাং মানে সে তার নাম, তার মানে এখানে হবে কি ভিয়া ভি হাইজ ডু তোমার নাম কি, আর ভেয়া ড্যাশ জি, এখানে অ্যাগেন ক্যাপিটাল জি, তার মানে এখানে হবে কি এটা ফর্মাল সেন্টেন্স, দেন হচ্ছে আমরা এখানে ইউজ করবো হচ্ছে জিন্ড, ভেয়া জিন্ড জি মানে এটা জাইন ভার্ব আর কি, জাইন ভার্বের এখানে আমরা কি ইউজ করব জিন মানে হু আর ইউ, এখানে জিন্ড মানে হচ্ছে আর, আবার বিস্ট যদি এখানে ডু থাকতো তাহলে আমরা এখানে ইউজ করতাম হচ্ছে ভিআইএসটি, ভিয়া ভিস ডু, তো যেহেতু এখানে ফর্মাল তাই আমরা এখানে জিন্ড ইউজ করেছি, ভিয়া জিন জি হু আর ইউ, তাহলে আমরা এখানে কি ইউজ করব ইশ হাইসে অর ইশভিন জেলিনা লাং। ওকে, দেন নেক্সট কোশ্চেন, ভোহিয়া, দেখেন এখানে ভোহিয়া ইউজ করেছে, আর আমি বলেছিলাম যখন ভোহিয়া থাকবে তখন আউস থাকবে এবং এখানে একটা বড় একটা সিটির নাম বা দেশের নাম থাকবে, তাহলে এখানে হবে ভোহিয়া কমেন জি ইয়ান, ভোহিয়া কমেন ইয়ান মানে ইয়ান কোথা থেকে এসেছে। আচ্ছা এখানে দেখেন, এখানে যেহেতু এখানে দেখেন এটা কিন্তু ফর্মাল, আপনি সেটা কিভাবে বুঝছেন ফর্মাল না ইনফর্মাল, এখানে ডিরেক্ট কিন্তু নাম সম্বোধন করেছে, সেই ক্ষেত্রে এখানে আমরা কি ইউজ করব, যেহেতু নাম এটা হচ্ছে থার্ড পারসন, হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করব ভোয়া কমট ইয়ান, ভোয়া কমট ইয়ান মানে এখানে যদি হচ্ছে কোনো একটা নাম থাকে থার্ড পারসন থাকে সেক্ষেত্রে হচ্ছে কমেন হবে কি কমট, এই যে এর কমট, এখানে দেখেন এর কমট, হি কামস, তাহলে হবে কি ভোয়া কমট ইয়ান আউস ফ্রাঙ্কফুর্ট, দেন এখানে কি হবে ভো ওন্টস ডু মানে হোয়ার ডু ইউ লিভ, তাহলে ইন সুরিস, ইন সুরিস, এখানে সুরিক্স মানে কি সুরিক এর একটা প্লেসের নাম সুরিশ, তাহলে হচ্ছে এখানে কি হবে ভো ওন্টস ডু। তাহলে এখন হচ্ছে আমরা এটা চেক করে দেখব যে আমাদের আনসারগুলো ঠিক হয়েছে কিনা, আর আমার প্রোনাউন্সিয়েশন যে 100% কারেক্ট হবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কারেক্ট না হওয়ারই কথা, যেহেতু আমি নেটিভ জার্মান না। আশা করি আপনারা আমার প্রোনাউন্সিয়েশন এবং কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে হচ্ছে আমরা এখন চেক করব যে আমাদের আনসারগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এই টিক মার্কের সাথে যদি সবকিছু মিলে যায় তার মানে হচ্ছে কি আমাদের আনসারগুলো সবগুলাই সঠিক। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এই যে এই কালার আর আমার আনসারের ব্যাকগ্রাউন্ড কালার সেম, তার মানে কি আমাদের আনসারগুলো সঠিক। তো এখানে হচ্ছে আমরা ফ্রাগেন উন্ড আনবোর্টেন, আজকে হচ্ছে আমরা এটা করব। আমাদের প্রশ্ন হচ্ছে বাস পাস্ট মানে হুইচ ম্যাচ, হোয়াট ম্যাচ, অর্ডেনেন জি সো, এটা মানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে মানে অ্যাসাইন করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন, এটা এক ধরনের কোশ্চেন টাইপ। অর্ডেনেন জি সো, আপনাদের এটা দেখে অনেক সময় মনে হইতে পারে যে আপনাকে বলছে অর্ডার অনুযায়ী সাজাইতে, অনেকটাই সিমিলার, বাট এটার মানে হচ্ছে অ্যাসাইন দ্য এক্সাক্ট
ওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বাস ফার্স্ট মানে হোয়াট ম্যাচ। সো আমরা এখন কোশ্চেনগুলো দেখি এখানে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ওয়ার্ড আছে, আমরা ওয়ার্ডগুলোকে হচ্ছে আমাদের সুবিধার্থে আমরা একটু পাশাপাশি রাখি। তো এগুলো হচ্ছে আমাদেরকে টেনে টেনে ফিল ইন দ্য গ্যাপসে বসাতে হবে। তো আমি একটু উপরে যাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট ফ্রাগে প্রথম কোশ্চেন হচ্ছে ভি হাইজ ডু। তো আপনারা হয়তো এটা মিনিং অলরেডি জানেন, ভি হাইজ ডু মানে হোয়াট ইজ ইউর নেম। তাহলে এখানে নেম কোনটা আপনারা দেখতে পাচ্ছেন, ইশবিন ভেরা। তাহলে আমরা এখানে কি দিব, ইশবিন ভেরা, এটা এখানে হবে। দেন সেকেন্ড কোশ্চেন ভো বোনেন জি মানে তুমি কোথায় বসবাস করো। তাহলে আনসারটা কি হবে, ইন সুরিস না, ইন সুরিস এটা হচ্ছে দেশের নাম। তাহলে এটা হবে না, তাহলে হবে সরি, হ্যাঁ এখানে হবে ইন সুরিস হবে, ইন সুরিস। কেন বললাম, যখন আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে যখন কোনো সিটির নাম আসবে মানে আপনি কোথায় বসবাস করেন, তার মানে হচ্ছে অবশ্যই কোনো একটা সিটির নাম আপনাকে বলতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইন পোটসডাম, ইন বার্লিন এভাবে আনসারটা দিব। দেন ভি ইজ ডাইনে টেলিফোনোমা মানে আপনার টেলিফোন নাম্বারটা কি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দাস ফার্স্ট ইস্ট মানে এটা হচ্ছে এটার সাথে ম্যাচ হয়। দেন ভি ইস্ট ইয়ারা ইমেইল অ্যাড্রেসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দাস পাস্ট দিস। দেন বহিয়া কমেন্টজি, আমরা বলেছিলাম বহিয়া থাকলে এই যে এখানে দেখেন অলওয়েজ আউস দিয়ে আনসার হবে, আউস ডেয়া schweiz, আউস ডেয়া schweiz। দেন লাস্ট আমাদের যেটা সেটা হচ্ছে kannst du bitte buchstabieren, can you please spell this out or can you spell it, মানে আপনি কি সেটা মানে বানান করতে পারবেন। তাহলে এখানে আপনার যেভাবে হবে এস সে হা ভে এ ই সেট। তো এভাবে হচ্ছে বানান করতে হবে। যখন বুকসটা ভিএরএন বলবে তার মানে তখন হচ্ছে আপনাকে মানে এই লেটারগুলো প্রনাউন্স করতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। না আমরা এর আগে হচ্ছে আমাদের আনসারটা মিলিয়ে দেখি যে আমাদের আনসারগুলো হয়েছে কিনা। এখানে টিক মার্ক আছে আপনারা জানেন, এই টিক মার্কের এখানে ক্লিক করলে যখন সবগুলো সেম কালার হবে তার মানে কি আমাদের আনসারগুলো সব ঠিক আছে। তো এটার মানে কি আমরা এটা দেখে নেই, এটা মানে হচ্ছে সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডকে কি বলে আমরা একটু শুনে নেই, Schweiz, Schweiz, সোয়াইজ, Schweiz, সোয়াইজ, Schweiz, সোয়াইজ। Schweiz. যাই হোক প্রনাউন্সিয়েশনগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব আইন ইন্টারভিউ মানে কিভাবে হচ্ছে একটা ইন্টারভিউ এর কোশ্চেনগুলা এবং বা সিকোয়েন্সগুলা মেনটেন করতে হয়। তো এখানে লেখা আছে অর্ডিন্যান্সি দেন ডায়ালগ মানে নিচের যে ডায়ালগটা আছে এই ডায়ালগটা হচ্ছে আমাদেরকে অর্ডার অনুযায়ী সাজাতে হবে। তো এখানে বেশি না, আপনারা আমার সাথে সাথে হচ্ছে একটু প্র্যাকটিস করতে পারেন যে কিভাবে হচ্ছে একটা ডায়ালগ সিকোয়েন্সিয়ালি হচ্ছে সাজাতে হয়। তো এখানে এ এ এ এবং বি মানে দুজন পার্সনের মধ্যে এখানে ডায়ালগ আছে এখানে। তো প্রথমে দেখেন আপনারা শুরুতে একটু পড়তে হবে, না পড়লে সিকোয়েন্সটা বোঝা যাবে না। তো ইশ কমে আউস এটা তো প্রথমে হবে না, দেন হচ্ছে ইশ ইশ ফ্রেশে এটাও হবে না। তো এখানে দেখেন ইশ কমে আউস জাপান, তার মানে এখানে অবশ্যই এর আগে একটা কোশ্চেন আছে যে বহিয়া কমেন্স বহিয়া কমেন্সি এই ধরনের কোনো কিছু একটা। দেন হচ্ছে ইশ ইশ ফ্রেশে, তো এটাও হবে না। দেন এটার আগে একটা প্রশ্ন হবে অবশ্যই যে ওয়েলসে Sprache sprechen Sie মানে হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান স্পিক। সো আমরা একটু দেখি নিচের দিকে, এখানে দেখেন এ যেমন এখানে আছে হচ্ছে হ্যালো ইশ হাইসে সাকি টানাকা উনজি। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেটমেন্ট হবে, তাহলে আমরা এটাকে উপরে নিয়ে যাই। এখানে সে বললো যে হ্যালো ইশ হাইসে সাকি টানাকা, হ্যালো আমার নাম
সাকি টানাকা উনজি এবং তোমার নাম কি? তাহলে আমরা এখন দেখবো এখানে আরেকটা নাম। সে বললো যে ইশ বিন গাব্রিল জান্টোস বহিয়া কমেনজি। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেটমেন্ট। সে তার পরিচয় দিল যে আমি হচ্ছে গাব্রিয়েল সান্টোস বহিয়া কমেনজি, মানে তুমি আহ, কোন দেশ থেকে এসেছো আর কি, যেহেতু এখানে বহিয়া বলেছে। তাহলে আমরা এখানে দেখবো যে সে কি বলে, ইস কমে আউস জাপান, মানে আমি জাপান থেকে এসেছি। আউস টোকিও, মানে টোকিও শহর থেকে। অ্যান্ড বো বোনেনজি, মানে তুমি কোথায় বা থাকো। তাহলে এখানে হবে, দেখেন যেহেতু বো বোনেনজি মানে হোয়ার ডু ইউ লিভ, তাহলে এখানে হবে কি ইস বোনে ইন কোলন। তাহলে এখানে হবে এটা ইস বোনে ইন কোলন, মানে আমি কোলনে বসবাস করি। আবার ইস কমে আউস ব্রাজিলিয়ান, বাট আমি আই কাম ফ্রম ব্রাজিল। তো দেন এখন আহ, সে বলতেছে, এখন আবার এ বলতেছে ব্রাজিলিয়ান টল, দ্যাট মিনস ব্রাজিল গ্রেট। এখানে টল মানে হচ্ছে গ্রেট। বেলচে স্প্রাকেন স্প্রেশন জি, মানে হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। তাহলে এখানে কি হবে আনসারটা? ইস স্প্রেশে পর্তুগিজ, পর্তুগিসিস, ডয়েশ উন্ড ইংলিশ উন্ড জি। দেন সে বললো যে হচ্ছে আমি পর্তুগিজ, জার্মান এবং ইংলিশে কথা বলতে পারি, এবং তুমি? তাহলে এ বলতেছে হচ্ছে কি ich spreche Japanisch und Deutsch und ich lerne Deutsch und ich lerne Deutsch। সে বলতেছে আমি জাপান এবং ডয়েচ কথা বলতে পারি এবং ইংলিশ শিখতেছি। তাহলে আমরা এখন দেখবো যে আমাদের আনসারগুলো কারেক্ট হয়েছে কিনা। তো সেটার জন্য হচ্ছে আমরা এই যে এখানে প্লাস এখানে ক্লিক করলে যদি দেখি যে সবগুলা কালার সেম, তার মানে হচ্ছে আমাদের ডায়ালগটা ঠিক আছে। তাহলে আমরা আজকে ক্যাপিটাল আইন শেষ করলাম। সো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা ক্যাপিটাল ওয়াই, এখানে যে টপিক্সটা আছে এই টপিক্সগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।